সাধারণ পুঁই শাক দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। শুধু এই পুঁই শাকের সঙ্গে অ্যাড করেছি এমন কিছু উপকরণ, যেটা দেওয়ার কারণে এই পুঁই শাকের ভর্তাটা একদমই অসাধারণ হয়েছে। মুখে লেগে থাকার মতো একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আফরোজা টেক ল্যাব থেকে আমি আফরোজা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক দিয়ে মজার একটা ভর্তা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এরকম একটা ভর্তা যদি থাকে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু প্রয়োজনই হবে না, এতটা মজার একটা ভর্তা রেসিপি। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে এই পুঁই শাকগুলো ভালো করে কুচি করে কেটে নিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও যেন সুন্দর থাকে, যার কারণে একদমই কুচি করে কেটে নিব। সবগুলো পুঁই শাকই একদম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডাল নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, খুব বেশি নেইনি। আজকে এই ভর্তা করার জন্য মসুর ডাল লাগবে। আর অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডাল। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এই মসুর ডাল সিদ্ধ করার জন্য দিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিশেষ করে যারা ভর্তা লাভার আছেন, বিভিন্ন রকমের মজার মজার নতুন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ 1 মাসব্যাপী আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হবে। আর এই ভর্তা রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে আমার ডাল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডাল দিয়ে পুঁই শাকের এই ভর্তাটা যে এতটা মজার, যেটা না খেলে বুঝতেই পারবে না। অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে সবারই। এখন পুঁই শাকের সঙ্গে ভালো করে এই ডাল নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন শাক সিদ্ধ হয়ে যাবে, প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। এই শাক ডালের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন সবই সিদ্ধ হয়ে গেছে। এখন চুলো বন্ধ করে দিয়েছি। এখন নিয়েছি একটা পিশনি। এই পিশনির সাহায্যে আমি কড়াইতেই ঠিক এভাবে একটু থেতো করে নিব। একদম বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে একদম মিহি করেও এই ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি একদম মিহি করব না, একটু থেতো করে নিব। তাই কড়াইতেই এভাবে পিশনি দিয়ে একটু থেতো করে নিচ্ছি। ডালের সঙ্গে এই শাক ভালো করে থেতো করে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে রেখেছি। সেম প্যান পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে নিব কয়েকটা শুকনো মরিচ।
শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন এই তেলের মধ্যে রসুনের কোয়াগুলো ভেজে নিব। রসুনের কোয়াগুলো ভাজতে ভাজতে যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে এখানে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ। লবণ দিয়ে এই শুকনো মরিচগুলো ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। হাতের সাহায্যে মরিচগুলো ভালো করে ভর্তা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু এই মরিচের সঙ্গে চটকিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই মরিচের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সেই শাক আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ রসুন। অনেক গরম ছিল। এখন এইভাবেই আমি ভর্তা করে নিব সব কিছু মিশিয়ে। আজকের এই ভর্তাটা যে এতটা মজার যেটা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আর একটা সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। পুঁইশাকের ভর্তা কিন্তু কমপ্লিট। আর সবশেষে দিয়ে দিচ্ছি উপরে শুকনা মরিচ, শুকনো মরিচের ভর্তা। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। যখন এই ভর্তাটা আপনি খাবার টেবিলে রাখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঘ্রাণেই মন চাই বেজে এখনই প্লেট নিয়ে বসে পড়ি ভাত খেতে। অনেক মজার একটা রেসিপি। আর শুধুমাত্র ডাল আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করার কারণেই এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।